WX Y and Z. Now I know my ABC. Next time, won't you sing with me? Want to now, won't you মানে এটা হচ্ছে একটা প্রশ্ন। নেক্সট টাইম ওয়ন্ট ইউ সিং উইথ মি, এরপর থেকে তুমি কি আমার সঙ্গে গাইবে না? ঠিক আছে, ওয়ন্ট ইউ। আবার আমরা শুরু করি। এটা সুন্দর করে, যত সুন্দর করে গাইতে পারবা তোমার ABCD উচ্চারণটা তত সুন্দর হবে। ABCDEFG HIJKLMNOP QRSTUV WXYZ. Now I know my ABC. Next time, won't you sing with me? ABCDEFG HIJKLMNOP QRSTUV WXYZ. Now I know my ABC. Next time, won't you sing with me? বুঝতে পারছো? তাহলে বলো তো এবার। ওকে, নাইস, ফ্যান্টাস্টিক। তো আমাদের এই যে টোটাল ABCD 26টা অক্ষর, এই 26টা অক্ষরের ভিতরে আমরা 13টা অক্ষর প্রায় ভুল উচ্চারণ করে থাকি। এই 13টা উচ্চারণগুলোর নিচে আন্ডারলাইন করা আছে। ABCD টোটাল যে 26টা অক্ষর, এই 26টা অক্ষরের ভিতরে আমরা 13টা উচ্চারণ ভুল করে থাকি। আর এই ভুল উচ্চারণগুলোর কারণে আমরা কিছু ইংরেজি শুনে ভালো বুঝতে পারি না, এবং যদিও বুঝি নিজে বলতে গেলে উচ্চারণগুলো মিলাইতে পারি না। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আমরা এই উচ্চারণগুলো করব তখন অবশ্যই সবগুলো ফর্ম সুন্দর করে মিল করব। বুঝতে পারছি? ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে, এই উচ্চারণ টোটাল যে ABCD 26টা, এই 26টার ভিতরে মাত্র 3টা অক্ষর যদি আমরা উচ্চারণটা সুন্দর করতে পারতাম বা সুন্দর করতে পারি, তাহলে আমাদের বর্তমানের চেয়ে 30% ইমপ্রুভ করা সম্ভব ইংরেজি প্রোনাউন্সিয়েশনে বা বলায়। কয়টা? মাত্র 3টা উচ্চারণ। কয়টা উচ্চারণ? কয়টা উচ্চারণ বলো তো? হ্যালো, হ্যাঁ, মাত্র 3টা উচ্চারণ। এই 3টা উচ্চারণ যদি আমরা সুন্দর করতে পারি, তাহলে আমাদের বর্তমানের চেয়ে 30% ইমপ্রুভ করা সম্ভব আমাদের ইংরেজি বলায় এবং ইংরেজি শুনে বুঝতে পারে। তাহলে এই 3টা উচ্চারণ কি কি? একটা হচ্ছে খেই খা, এটার উচ্চারণ কি? খা। বলো তো উচ্চারণটা কি হবে? খা। ওকে, আরেকটা হচ্ছে ফি ফা। হ্যাঁ, আরেকটা হচ্ছে ফি ফা। কি উচ্চারণ? পনা ফা, পানা ফা ফা ফা। তাহলে কি কি বললাম? খেই খ, আরেকটা হচ্ছে ফি ফা। হ্যাঁ, পনা ফা। রাইট, ফা। তাহলে একটা হচ্ছে খেই খা, আরেকটা হচ্ছে ফি ফা। ঠিক আছে, রাইট। ওকে, আরেকটা হচ্ছে, তাহলে কি কি গেল?
খেই খা গেল, ফি ফা গেল। আরেকটা হচ্ছে ঠি ঠা। কি? ঠি ঠা। একটা কি? ঠি ঠা। ঠি ঠা। তাহলে এখানে তিনটা উচ্চারণ। একটা হচ্ছে খেই খা ফি ফা, আরেকটা হচ্ছে ঠি ঠা, অর্থাৎ খা ফা ঠা। কি কি? খা ফা ঠা। কি কি আবার বলো? খা ফা ঠা, রাইট। এই তিনটা উচ্চারণ যদি আমরা সুন্দর করতে পারি তাহলে আমাদের বর্তমানের চেয়ে 30% ইমপ্রুভ করা সম্ভব ইংরেজি বলায়, এবং 30% ইমপ্রুভ করা সম্ভব আমাদের ইংরেজি। আমরা যেটা শুনি এটা শুনে তো সাধারণত বুঝি না ভালো। আর বুঝি না কেন? তার কারণটা হচ্ছে আমরা এই উচ্চারণটাই ঠিকমতো জানি না, কি তাই না? তাহলে কি কি উচ্চারণ? একটা হচ্ছে খা, একটা হচ্ছে ফা, একটা হচ্ছে ঠা। খা ফা ঠা, খা ফা ঠা। বুঝতে পারছি? ওকে, তাহলে এই তিনটা উচ্চারণ আমাকে ঠিক করতে হবে। আমরা যখন রিডিং পড়ি তখন সুন্দর করতে হবে, যখন আমরা হচ্ছে গিয়ে কারোর সাথে কথা বলি বা ইংরেজিগুলো বলার ট্রাই করি তখন সুন্দর করে পড়তে হবে। এখন আমরা এই তিনটা উচ্চারণে একটু প্র্যাকটিস করে আসবো। ওকে, বলো। ফা। ফা। ওকে। ফা ফুল। না, ফা ফুল। ফা ফেন। ফা ফেট। ফা ফুল। ওকে। ফি ফা ফুল, ফি ফা ফেন, ফি ফা ফেট, ফি ফ ফুল। বলো। ওকে। টি ঠ টাইম, টি ঠ ঠেন, টি ঠ টিপ, টি ঠ ঠাই। না, টি ফর না, টি ঠ। টি ঠ। আমরা যেটা বলছি ঠা, এই ঠাটাকে ঠ বানায় দাও। টি ঠ টাইম, টি ঠ ঠেন, টি ঠ টিপ, টি ঠ ঠাই। ওকে। খেই খ, খেই খ। বলো খেই খ। ওকে। খেই খ, খেই, খেই খ, খিক, খেই খ, খ্যাট, খেই খ, খাট। ওকে, তাহলে বলো তো সে আমার শিক্ষক ইংরেজি কি হবে? রাইট, টিচার, নট টিচার। তাহলে সে আমার শিক্ষক কি হবে? ওকে, এটা আমার কলম। ওকে, আমাকে একটা কেক দাও। কেক, নট কেক, ইট উইল বি কেক। খ, এই খ, কেক। এখানে কি আছে? খ আছে, এই আছে, আর কি আছে? খ আছে। তাহলে কেক, নট কেক। আমরা কিন্তু এটার উচ্চারণ করেছি একটু আগে এই। তাহলে খ, এই, খেই, খ, কেক। তাহলে বলো তো এটা আমার বিড়াল কি হবে? এই হয় আমার বিড়াল, ইংলিশ কি? হ্যালো তাশরিফ, শুনতে পাচ্ছ? এই হয় আমার বিড়াল, ইংলিশ কি হবে? দিস ইজ মাই ক্যাট, রাইট। যদি বলা হয় গাছটি কাটো তাহলে ইংলিশ কি হবে?
কাট দ্য ট্রি। এবার যদি বলে গাছটি সময়ের মধ্যেই কাটো, তাহলে কি হবে? কাট দ্য ট্রি ইন টাইম। কাট দ্য ট্রি ইন টাইম। তাহলে ট্রি টাইম কাট। আগে কি বলতাম আমরা? আগে বলতাম কাট, তারপর বলতাম ট্রি, তারপর বলতাম টাইম। আচ্ছা, এবার তুমি বলো তো, কাট দ্য ট্রি টাইম এটা শুনতে কতটা বাজে শোনা যায়, আর কাট দ্য ট্রি ইন টাইম, কাট দ্য ট্রি ইন টাইম এটা শুনতে কতটা ভালো শোনা যায়? কোনটা তোমার কাছে বেটার মনে হয়, আগেরটা নাকি এখনেরটা? হ্যালো তাশরিফ, তোমার ওইখানে কি ইন্টারনেটের প্রবলেম হচ্ছে? ওকে, আমি তোমাকে বলছি যে এবার তাহলে বলো যে উচ্চারণ কি আগেরটা ভালো লাগে নাকি এখনেরটা ভালো লাগে? এখনেরটা কতটা স্মার্ট না? তাহলে এই উচ্চারণগুলো কি আমরা আর ক, প, ট এভাবে করব? রাইট। তাহলে আমরা এরপর থেকে খা ফা ছা, খা ফা ছা এভাবে করব। খেই ফি ঠি, খেই ফি ঠি। আমি তোমাকে একটু পরে একটা ছোট্ট একটা অ্যাসেসমেন্ট দেব, এটা তুমি সুন্দর করে রিডিং পড়ে আমাকে ভিডিও করে পাঠাবা, ঠিক আছে? দেখে দেখে রিডিং পড়তে হবে, ঠিক ওরকম উচ্চারণ করে যেভাবে তুমি এখন শিখলে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের ওই তিনটা শব্দ কি কি ছিল, তিনটা উচ্চারণ কি কি ছিল? রাইট। আজকে তাহলে এই পর্যন্তই। এই তিনটা উচ্চারণ দিয়ে তুমি যেটাই পাও না কেন, তুমি এই তিনটা উচ্চারণটা যেখানেই খা ফা ছা অর্থাৎ খেই ফি ঠি থাকবে, তুমি উচ্চারণটা এরকম করে বলার ট্রাই করবা, ঠিক আছে? কখনোই আগের মতো টি প ক এইভাবে না। বুঝতে পেরেছ? ওকে। আর I will provide you the lecture sheet inshallah next day. তো উচ্চারণ তিনটা সুন্দর করে করবা, যেটাই পড়ো না কেন ওই তিনটা উচ্চারণ সুন্দর করে রাখবা। এবং টোটাল হচ্ছে 13 লেটার্স, এটা আমরা সুন্দর করে উচ্চারণ করব। এবং আজকে থেকে আমাদের এই জার্নি শুরু, ইনশাল্লাহ আমরা 12 থেকে 13টা ক্লাসের ভিতরে টোটালটা কমপ্লিট করে ফেলবো। বুঝতে পারছি? ওকে। নেক্সট ডে আমরা হচ্ছে আইপিএস সাউন্ডস নিয়ে একটা ট্রায়াল দিব, বা আইপিএস সাউন্ডসটা শিখব, যে সাউন্ডসটা কীভাবে কাজ করে, কিভাবে এটার উচ্চারণ করতে হয় এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়। যেখানে আমরা নর্মাল ইংরেজি লেখা দেখলেও পড়তে পারবো, আইপিএস সাউন্ডস দিয়ে লেখা দেখলেও পড়তে পারবো, আইপিএস সিম্বল দিয়ে লেখা আমরা এটা উচ্চারণটা ঠিকভাবে করতে পারবো। বুঝতে পারছি? তাহলে তাশরিফ, তোমার কি মনে হয় এইভাবে যদি আমরা 12টা ক্লাস করি তাহলে আমাদের প্রোনাউন্সিয়েশনের যে সমস্যাটা সেটা ঠিক হয়ে যাবে না? স্কুলে বা কোচিংয়ে যখন আমাদেরকে কোনো স্যার পড়া জিজ্ঞেস করবে, বা আমরা যখন রিডিং পড়বো, তখন আমাদের স্মার্টনেসটা আরও বৃদ্ধি পাবে না? আরও ইনক্রিজ হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখতে চাচ্ছি। ইনশাল্লাহ আমরা আগামী দিন থেকে এটার পূর্ণাঙ্গভাবে আমরা ক্লাস করব, এবং আমরা ক্লাস করব হচ্ছে সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ। কী বার বলো তো? হ্যাঁ, শনি সোম বুধ রাত 9:30 থেকে, ঠিক আছে? আর আজকে যে ক্লাসের রেকর্ডেড ফাইলটা, এটা আমি তোমাকে ইনশাল্লাহ পাঠিয়ে দিব, ওইটা তুমি আরেকবার দেখে নিবা, ঠিক আছে?
ওকে, আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট ডে ইনশাল্লাহ।